নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত এরুলির সরিষাডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত 9টা নাগাদ এই ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাত 8:30 নাগাদ তারা সকলে পাশের ক্লাবের পূজা মণ্ডপে গিয়েছিলেন। বাড়ি তখন ফাঁকা ছিল। প্রায় 9:45 নাগাদ বাড়ি ফিরে এসে দেখা যায় ঘরের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করেই তারা বুঝতে পারেন বড়সড় চুরি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, চোরেরা আলমারি ভেঙে 70,000 টাকা নগদ অর্থ ও বক্স খাটের ভিতরে রাখা প্রায় 7 থেকে 8 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। গাংনাপুর থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের সদস্যরা সন্দেহ ঘটনাটি এলাকা থেকে আগে থেকে রেকি করা ছিল। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। কালকে ভাইফোঁটা ছিল, তো আমি মা আমার এক ননদ ছিলেন আমাদের বাড়িতে। আমরা 3 জন রেডি হয়ে 7:30 নাগাদ এদের ক্লাবে পুজো হয়, তো ওই ক্লাবের উদ্দেশ্যে গিয়েছিলাম। বাবাকে যেতে বলে, বাবা 8:30 কি 8:10 এরকম নাগাদ বেরোই, মানে আমাদের পরেই। তো যাওয়ার পর আমরা সবটা ঘুরে বাড়ি এসেছি 9:44 নাগাদ। 9:44 নাগাদ ঘরে ঢুকে সমস্ত কিছু, সামনের দিকের গেটটা ঠিকঠাকই ছিল, 2টো তালা দেওয়াই ছিল। আমি নিজে গেট খুলেছি। গেট খুলে সামনের পর্দা দেওয়া ছিল। পর্দা খোলার পর ঘরের দরজা আমরা দিয়েই গিয়েছিলাম, কিন্তু ঘরের দরজা এসে দেখি খোলা। বাবা রীতিমতো একটু ভয় পেয়েই ওই দিকটা দেখতে গিয়েছিল যে কোন দিক থেকে কোনো কিছু খোলা আছে কিনা, তালা টালা ভাঙা আছে কিনা। তো ওদিকে গিয়ে দেখে রীতিমতো আমাদের দরজা ওপাশ থেকে ভাঙা হয়েছে এবং আমাদের ঘরে ঢুকে আমাদের সমস্ত 2টো তালা ভেঙে ঘরে ঢোকা হয়েছে এবং সিঁড়ির দরজার তালা ভাঙা ছিল। আমাদের ঘরের থেকে, মানে আমার ঘরে মেনলি সমস্ত কিছু তোলপাড় করা হয়েছে। যাবতীয় যা গয়না ছিল, যা আমার হাতে আছে সেটাই রয়েছে আমার কাছে, তাছাড়া আর কিচ্ছু নেই আমার কাছে। আর টাকা পয়সা ছিল ক্লাবের, ওর টাকা ছিল 70,000 টাকা, আমি নিজে রেখেছিলাম। তো সেই টাকাটাও মানে কিচ্ছুই নেই, সমস্ত কিছুই নিয়ে গেছে। বাগানবাড়ি, গাংনাপুর থানা। পুলিশকে আমরা কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করার আগে যেহেতু সিভিক আমাদের এরিয়াতে ছিল, তো তারা এসেছিলেন। অর্পিতা মিত্র, বৌমা। আমার বাড়িতে আমি আমার ক্লাবের কাজে ব্যস্ত ছিলাম। আমার ক্লাবে পুজো হয়, কালী পুজো প্রত্যেক বছর। তো সেই কাজেই আমি কালকে ভাইফোঁটা ছিল, ব্যস্ত ছিলাম। হট করে তখন 10টা বাজে, 10টা বা 10:15 বাজে, তখন আমার ওয়াইফ আমাকে ফোন করে যে বাড়িতে চুরি হয়ে গেছে। তখনই আমি আমার ক্লাবের 2জন সদস্যকে নিয়ে আসি। এসে দেখি আমার ঘরের সব কিছু তছনছ করা এবং বাইরের গেটে এবং উপরের সিঁড়িঘরে 2টো তালা ভাঙা এবং সেই তালার কোনো খোঁজ নেই। সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি। থানায় ফোন করলে আমার বাজারে এই পুজো প্যান্ডেলের যে পুলিশ দায়িত্ব ছিল তারা এসে ছবি টবি তোলে এবং থানায় কমপ্লেন করতে বলে। আমরা রাত্রেবেলায় সবাই মিলে যাই আমার ক্লাবের তরফ থেকে এবং ফ্যামিলির তরফ থেকে। কমপ্লেন নেয়নি, এমনি আমরা জমা দিয়ে এসেছি। অফিসার ছিল না, তো সকালে যেতে বলেছিল 10টা নাগাদ। আমরা সকালে গেছি। সকালে যাওয়ার পরে বলছে আমরা ইনভেস্টিগেশনে যাচ্ছি। জানতে চাইবো কি ছোঁয়া গেছে বাড়ি থেকে আমার ক্লাবের যে পুজোর যে সদস্যদের চাঁদার টাকা, তার 70,000 টাকা আমি রেখে গেছিলাম। কালকে সন্ধ্যাবেলায় আমার ওয়াইফকে আমি দিয়েছি সেই 70,000 টাকা এবং আমার ফ্যামিলির যে সোনার গয়না ছিল আমার মেয়ের, আমার ওয়াইফের প্রায় 7-8 ভরি মতো সোনা, টোটালটাই আমার কিছু নেই। আমি চাইছি এর সঠিক ন্যায় বিচার হোক, তদন্ত হোক। আচ্ছা, এমন কি হতে পারে অনেকদিন ধরে হয়তো আপনাদের ফলো করছিল? হতে পারে, না হওয়ার কিছুই নেই। এর আগেও আমার দোকানেও চুরি হয়েছে, বেশি কিছুদিন আগেই, ওই 4-5 মাস আগে আমার দোকানেও 2বার চুরি হয়েছে। ঠিক আছে, আমার বাজারে দোকান আছে রাইস মিল, সেখানেও আমার চুরি হয়েছে। আর এই 4-5 মাস পরে আবার আমার বাড়িতেও চুরি হলো। আমার নাম তন্ময় মিত্র। আমি এই বাড়ির ছেলে। এরুলি সরিষাডাঙ্গা, এটা আশমালি পঞ্চায়েত, গাংনাপুর থানা।